আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের একটি সংক্ষিপ্ত গাইডলাইন উপস্থাপন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যে 3টি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করেছো। তোমরা বুঝেছো যে কিভাবে প্রশ্ন হচ্ছে বা কোত্থেকে প্রশ্ন হচ্ছে বা কোন কোন বিষয়ে তোমাদের লিখতে হচ্ছে, কোন কোন বিষয়ে প্রজেক্ট ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক হচ্ছে। তো আমি তোমাদের যে সংক্ষিপ্ত গাইডলাইনটা দিচ্ছি, আশা করি এর বাইরে থেকে তোমাদের ফেস করতে হচ্ছে না। তো এরই ধারাবাহিকতায় আজ আমি নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের একটি সংক্ষিপ্ত সাজেশন উপস্থাপন করব তোমাদের জন্য। এটা পৃষ্ঠা 1 থেকে 75, আমাদের সিলেবাসে রয়েছে পৃষ্ঠা 1 থেকে 75 পর্যন্ত। তো সেই বিষয়ের একটি সংক্ষিপ্ত সাজেশন উপস্থাপন করছি। একই ধারাবাহিকতায় আমাদের যে 3টি কাজ রয়েছে এবং একটি লিখিত পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে মূল বইয়ের পৃষ্ঠা নাম্বারগুলো আমি উল্লেখ করছি। এখানে একক কাজের মধ্যে তুমি যে পৃষ্ঠাগুলো থেকে প্রস্তুতি নিবে সেটি হলো পৃষ্ঠা 6, পৃষ্ঠা 10, পৃষ্ঠা 35, পৃষ্ঠা 37, পৃষ্ঠা 53, পৃষ্ঠা 60, পৃষ্ঠা 75, পৃষ্ঠা 75 পর্যন্তই। তো একক কাজের জন্য তুমি এই 1, 2, 3, 4, 5, 6, 7টি পেজ থেকে তুমি যদি প্রস্তুতি নাও, আশা করি তোমাদের এর ভেতর থেকেই একক কাজের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে বা একক কাজের জন্য যে বিষয়গুলো তোমাকে ফেস করতে হবে, আশা করি সেগুলো পেয়ে যাবে। এরপরে রয়েছে জোড়াই কাজ। জোড়াই কাজের মধ্যে মাত্র কয়েকটি পেজ আমি উল্লেখ করেছি। এই পেজগুলো একটু ভালোভাবে তোমরা পড়বে, ভালোভাবে একটু আয়ত্ত করার চেষ্টা করবে। এখানে রয়েছে পৃষ্ঠা 2, পৃষ্ঠা 9, পৃষ্ঠা 18, পৃষ্ঠা 27, পৃষ্ঠা 57 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, সর্বমোট 5টি পৃষ্ঠা আমি উল্লেখ করেছি জোড়াই কাজের জন্য। এই 5টি পৃষ্ঠা তুমি যদি ভালো করে আয়ত্ত করো, আশা করি তোমার জোড়াই কাজ থেকে যে মূল্যায়ন তোমাদেরকে ফেস করতে হবে, আশা করি সেটা পেয়ে যাবে। এরপরে রয়েছে দলীয় কাজ। দলীয় কাজের মধ্যে কিছু বেশি পৃষ্ঠার প্রিপারেশন তোমাকে নিতে হবে। সেটা হলো পৃষ্ঠা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 23, পৃষ্ঠা নাম্বার 33, পৃষ্ঠা নাম্বার 36, পৃষ্ঠা নাম্বার 40, পৃষ্ঠা নাম্বার 41, পৃষ্ঠা নাম্বার 42, পৃষ্ঠা নাম্বার 50, পৃষ্ঠা 51, পৃষ্ঠা 57 এবং পৃষ্ঠা 58 পর্যন্ত। এই পেজগুলো থেকে তুমি যদি ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে দলীয় কাজের যে বিষয়টি তোমাকে ফেস করতে হবে, আশা করি এর ভেতর থেকে পেয়ে যাবে। এরপরে রয়েছে লিখিত পরীক্ষার যে অংশটা। তোমরা জানো যে লিখিত পরীক্ষাগুলো মূলত একক যে কাজ রয়েছে সেই একক কাজ থেকে লিখতে হয়। তারপরে জোড়াই কাজের কিছু খাতায় লিখতে হয়, তারপরে দলীয় কাজের কিছু খাতায় লিখতে হয়। এগুলো সব আলোচনা করে তুমি সম্পন্ন করতে পারো জোড়াই কাজে একজন বন্ধুর সাথে, দলীয় কাজে বেশ কয়েকজন বন্ধুর সাথে আলোচনা করে সম্মিলিতভাবে করতে পারো। কিন্তু লিখিত পরীক্ষার যে অংশটি রয়েছে সেটা তোমাকে এককভাবে ফেস করতে হচ্ছে বা এককভাবে লিখতে হচ্ছে। তো এই লিখিত অংশ থেকে তুমি যে পৃষ্ঠাগুলোর প্রস্তুতি নিতে পারো, সেই পৃষ্ঠাগুলো হলো পৃষ্ঠা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 55, পৃষ্ঠা নাম্বার 56 এবং পৃষ্ঠা নাম্বার 60। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টি পৃষ্ঠা থেকে তুমি যদি প্রস্তুতি নাও, তাহলে তুমি লিখিত পরীক্ষায় যে বিষয়গুলো আসতে পারে সেগুলো তোমরা ভালোভাবে করতে পারবে। তবে একটা কথা অবশ্যই মনে রেখো যে ইসলামের যে রুকনগুলো রয়েছে, অর্থাৎ কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে রুকনগুলোর ভেতর থেকে দলীয় কাজে আসতে পারে, দলীয় কাজে এর ভেতর থেকে করতে হতে পারে। এই জন্য এই ইসলামের যে 5টি রুকন বা 5টি স্তম্ভ রয়েছে, যে মূল ভিত্তি রয়েছে, সেই বিষয়গুলো একটু ভালোভাবে আয়ত্ত করবে। প্রত্যেকটা জায়গা থেকেই তুমি কিছু হাদিসের রেফারেন্স, কিছু কোরআনের রেফারেন্স ভালোভাবে আয়ত্ত করবে। তাহলে সেটা একক কাজেই আসুক আর দলীয় কাজে আসুক বা লিখিত পরীক্ষায় আসুক, সেটা তুমি ভালোভাবেই সম্পন্ন করতে পারবে। তো এই ছিল হলো আমাদের ইসলাম শিক্ষার
নবম শ্রেণীর ইসলাম শিক্ষার সংক্ষিপ্ত গাইডলাইন। আশা করি এটি তোমাদের খুব কাজে আসবে এবং তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা সর্বদা। আম, সেই শুভকামনা রেখেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।